ঈদ মানেই ফিরে যাওয়া কাছের মানুষদের কাছে। গ্রাম কিংবা শহর যেখানেই হোক, সেই মিলনেই যেন ঈদের পূর্ণতা। আসুন ঈদের এই আনন্দ আমরা সবাই ভাগ করে নিই। হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। অনেকদিন পর আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ঈদ মানেই খুশির দিন, আনন্দের দিন। আর সেই আনন্দ যদি হয় নিজ নিজ গ্রামের বাড়িতে, তাহলে তো আর কোনো কথাই নেই। তো দেখতে দেখতে 30টা রোজা শেষ হয়ে যাবার পর আবারও ঈদ চলে আসলো। তো আমার দুই ভাইয়া পুকুরে নেমে গেল বড় বড় মাছ ধরার জন্য। আর অন্যদিকে ফায়জা রুটি বানানো শুরু করে দিল। এদিকে মাংসের ঝুলও হয়ে গেল। রমজানের শেষ সন্ধ্যা আজ। আকাশের রং বদলাচ্ছে ধীরে ধীরে। অনেকে ছাদে, আবার অনেকে উঠোনে চোখ রাখে পশ্চিম দিগন্তে চাঁদ দেখার জন্য। আন্ডা বাচ্চাদেরকে নিয়ে উঠোনে অনেকক্ষণ চাঁদ দেখলাম আমরা। রাত পোহালেই ঈদ। তো আন্ডা বাচ্চাদেরকে দিয়ে বাজার থেকে কয়েকটা বাজি আনালাম। চলুন এবার রাতের অন্ধকারে বাজি ফাটানো যাক। ভাই ভাই এটা দেখো, নতুন জামা আর ঘরে ঘরে সেমাইয়ের গ্রান, ছোট বাচ্চাদের মুখে লুকানো উল্লাস, সব মিলিয়ে ঈদ যেন এক রঙিন গল্প। তো ঈদের চাঁদ দেখার পরে আমরা সবাই মিলে ছোট বড় একসাথে বাজি ফাটাতে শুরু করলাম। গ্রামের মেঠু পথ থেকে শুরু করে শহরের ব্যস্ত অলিগলি, সবখানেই বাজির শব্দে এক আলাদা উচ্ছ্বাস। চলুন দেখা যাক রাতের অন্ধকারে আমরা কি করছি। পিচিটার ভয় দেখানো দেখে আমার গলা শুকিয়ে গেল। যাই একটু পানি খেয়ে আসি। সত্যি নাই, আমরা এখন যাচ্ছি জঙ্গলে। পিছিয়ে পিছিয়ে যাচ্ছে। লাত্তি কাছে তো আমি জীবনও যেমন। দেখুন অন্ধকারে জোনাকি পোকা কিভাবে ডাকছে। এই তো বাজি ফাটলো বলে। উফ, আমার কানটা পুরো তবদা লেগে গেল রে। গাছে বেঁধে কিভাবে বাজি ফাটাতে হয় আপনারা সবাই শিখে রাখুন, কাজে লাগবে। এটা আমার বড় ভাইয়ার টেকনিক। এদিকে ফায়জা তো মেহেদি দেওয়ার জন্য একদম পুরো পাগলই হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। দেখো আমার কত সুন্দর মেহেদি। তুমি এসে তাড়াতাড়ি দেখো, আমার আম্মু দিয়ে দিচ্ছে। এইসব ধরনের বাজি ফাটানো যেটা শুধু চাঁদ রাতেই মানায়, এটা এক ধরনের আলাদা মজা, ছোট্ট একটা পাগলামি। তবে সেই আনন্দটা যেন নিরাপদ হয় সেটা খেয়াল রাখাও জরুরি। এদিকে এক এক করে ছোট ভাবি সবার হাতে মেহেদি দিয়ে দিচ্ছিল। সব আন্ডা বাচ্চা বড়দের হাতে মেহেদি দেওয়া শেষ হবার পর রাত যখন 2টা বাজে, তখন আমার হাতে দেওয়া শুরু করলো। ঘুমিয়ে ঘুমিয়ে আমার হাতে সে কি মেহেদি দিয়ে দিয়েছিল সে সেটা নিজেও জানে না। তো সকালবেলা ঘুম থেকে উঠে এদিকে ভাবি সেমাই আর নুডলস রান্না করতেছে। এদিকে আমাদের পাকনা বুড়িটা গোসল করে রেডি হয়ে গেল। সে দৌড়াচ্ছে আর বলতেছে তার নাকি ঈদ লাগছে। তোমার ঈদ আজকে? তোমার অনেক ভালো লাগছে। তোমাকে তো পরীর মতো লাগছে। সবাই একসাথে ওইখানে ঈদের নামাজ পড়তেছে। ছোটবেলায় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ দেখতাম, অভ্যাসটা আজও গেল না। অনেক বেশি রাত হয়ে যাওয়ার কারণে বাবির হাতে মেহেদি দেওয়া হয় নাই। তো 2 হাতে মেহেদি দেওয়ার পর আমরা সাজুগুজু করে একটু বের হয়ে গেলাম। নিস্তব্ধ এই গ্রামীণ পরিবেশে শ্বাসটা যেন আরো বেশি প্রাণ পায়। সো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই বেশি বেশি লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন।